আপনার আমার রক্ত খাওয়া হারাম, গরুর বা ছাগলের বা অন্যান্য প্রাণীর রক্ত খাওয়া কি? আমার নবীর রক্ত খাওয়াও কি হারাম? জোরে বলেন, কি বলেন? নবীর রক্ত খাওয়া হারাম? জোরে বলেন। আল্লাহ নবী একবার, সহিহ বুখারীর বর্ণনা, নবীজি একবার সিঙ্গা লাগালেন। কি লাগালেন? সিঙ্গা লাগালেন, যেটাকে আমরা হিজামা বলি। কি বলি? হিজামা। হিজামা ক্যাপিং সিস্টেম করে মানুষের কোথাও ব্যথা হলে, পেইন হলে হিজামা লাগায়। এরকম হিজামা লাগানোর পরে হযরতে মালিক বিন সিনান, তিনজন সাহাবী নবী রক্ত পান করেছিলেন। কয়জন? একজন হচ্ছেন হযরতে মালিক বিন সিনান, আরেকজন হচ্ছেন হযরতে আব্দুল্লাহ বিন জুবায়ের, আরেকজন হচ্ছে আব্দুল্লাহ বিন জুবায়ের, মালিক বিন সিনান, এই দুইজন, আরেকজন সাহাবী আছে, মোট তিনজন। এই তিনজন সাহাবী তারা নবীজি রক্ত পান করেছিল। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আবু তাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সিঙ্গা লাগালেন। সিঙ্গা লাগানোর পরে এক গ্লাস রক্ত হলো। এক গ্লাস রক্ত হওয়ার পরে নবীজি বললেন, ফাদফিন, এটাকে তুমি দাফন করো, হাত্তা লা ইয়ারান নাস, যাতে করে কোনো মানুষ না দেখে, ও তুয়ুর, কোনো পাখি যেন না দেখে, ও দাওয়াব, কোনো প্রাণী যেন না দেখে, এমন ভাবে তুমি আমার রক্তটাকে দাফন করে দাও। মালিক বিন সিনানকে বললেন। সাহাবী বলেন, আল্লাহর হাবিবের রক্ত মোবারক নিয়ে আমি রওনা হলাম। কোথায় ফেলে দিব? কোথায় ফেলে দিব? আমি কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। যেখানে যাই সেখানে মানুষ, হয় মানুষ দেখবে, না হলে কোনো প্রাণী দেখবে, না হলে কোনো চতুষ্পদ জন্তু দেখে ফেলবে। আমি কাউকে ফাঁকি দিতে পাচ্ছিলাম না। এক পর্যায়ে আমি এই রক্তটি আমি কি করলাম? ফাশারিবতু। সাহাবী বলেন, আমি রক্তটি পান করে নিলাম। আল্লাহু আকবার বলেন। আপনার আমার রক্ত খাওয়া হারাম, আর আমার নবীজির রক্ত সাহাবী পান করলেন। পান করার পরে সাহাবী নবীর সামনে গেলেন। নবীজির সামনে গেলে নবীজি জিজ্ঞেস করলেন, কোথায় তুমি দাফন করেছো রক্তটি? সাহাবী বললেন, হুজুর, আমি পান করে ফেলেছি, এমন জায়গা আমি সেভ করে রেখেছি, এটিকে বের করা আর কখনো সুযোগ হবে? আর সুযোগ নাই হুজুর, এটা এমন জায়গায় রেখে দিয়েছি। আল্লাহ নবী বলেন, শানাত, আমার সাহাবীরা, এই পৃথিবীতে কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চায়, সে যেন মালিক বিন সিনানের দিকে যেন তাকায় দেখে। আপনার আমার রক্ত খাওয়া হারাম, আপনার আমার রক্ত খেলে মানুষ পাগল হয়ে যাবে, কিন্তু আল্লাহর হাবিবের রক্ত খাওয়ার কারণে জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। নবীজি বললেন, তোমার জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নবী আর আমরা কি এক? সবাই বলুন, আরো জোরে বলুন, আল্লাহর নবী আর আমরা কি এক? নবীজির সাথে আমাদের কোনো তুলনা চলে? হাত তুলে দেখা। চলে 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 চলে। কিন্তু দুঃখজনক হলো সত্য, কিছু ইসলামিক স্কলার, আলেম না, কি এরা? স্কলার, এখন তো আলেমের অভাব। ইসলামিক স্কলার বলেছে নবীজি আমাদের বড় ভাইয়ের মতো। আল্লাহ এদের হেদায়েত দিন বলি আমি। আমাদের নবী কি আমাদের বড় ভাইয়ের মতো? আমাদের মতো সাধারণ? আমার নবী কি অসাধারণ? সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী কি সাধারণ? আমরা কি জেনারেল? আমরা কি জেনারেল না, আমরা অসাধারণ। ওই অন্যদের তুলনায় যারা স্কুল কলেজে পড়ে, ওরা কি? ওদেরকে যদি বলেন তোমরা কিসে বলো, আমরা জেনারেল লাইনে পড়ি। আমরা কি বলি যে আমরা জেনারেল লাইনে পড়ি? আমরা কোথায় পড়ি? মাদ্রাসায়। তো ওরা জেনারেল, জেনারেলের বাংলা করেন দেখবেন সাধারণ। তো ওরা পড়ে সাধারণে, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে। আমরা যারা মাদ্রাসায় পড়ে, আমরা সাধারণ নয়, আমরা অসাধারণ। আমাদের নবীও অসাধারণের অসাধারণ। আল্লাহু আকবার বলেন। নবীর সাথে কোনো তুলনা চলে? কখনো চলে?